জানাচ্ছি জনাব মুন্সি ইশারাত আমাদের জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন জনাব মুন্সি ইশারাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান আজকে উপজেলা প্রশাসক আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সংগ্রামী সভাপতি কাজী বদরুজ্জামান, উপস্থিত সদরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার এবং আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদরপুর উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকের এই দিনে স্বৈরা শাসক, খুনি, দোসর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সেই হামলার দীর্ঘ যুদ্ধ সংগ্রামের পরে এই 5ই আগস্ট এই খুনি হাসিনায় বাংলাদেশ থেকে পালিয়ে বিতাড়িত হয়েছিল। আজকে সেই দিনে আমি স্মরণ করি জুলাই আহত এবং নিহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি দুই একটি কথা শুধু বলবো। ইতিমধ্যে আমরা দেখছি সদরপুরে বিভিন্ন খুনি হাসিনার এবং রিকচন্দ চৌধুরী নেতাকর্মীরা যেভাবে সক্রিয় হচ্ছে, আমি এদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। 71-এর যুদ্ধ আমি দেখি নেই। যুদ্ধের সময় যারা এই দেশে বিরোধিতা করেছিল তাদের বলা হয় দেশ বিরোধিতা, তারা দেশের বিরোধিতা করেছে। আর এই 5ই আগস্টে যারা নির্মমভাবে ছাত্র জনতার উপরে গুলি করে মানুষ হত্যা করেছে তাদের বলা হয় খুনি, স্বৈরাচার এবং দোসর। সেই দোসরা সদরপুরের মাটিতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সক্রিয় আছে, রাজপথে সবসময় থাকবে। সদরপুরের মাটিতে কখনো কোনো স্বৈরা শাসক, কোনো দোসর এই সদরপুরের মাটিতে উঁচু করে দাঁড়ালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিহত করবে, এর বিকল্প কোনো কিছু নাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা সদরপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সকলে ঐক্যবদ্ধ হয়ে যারা দেশের বিশৃঙ্খলা, এই ঝটিকা মিছিল, জামাত শিবির যেই বিশৃঙ্খলা করবে এই যুবদল সবসময় এর প্রতিরোধ করে সদরপুরে ইনশাআল্লাহ মাঠে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমার নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ইশারাতকে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি